ভুতুড়ে জমিদার বাড়ি। গ্রামের নাম রূপনগর। গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো ভাঙা জমিদার বাড়ি। বাড়িটার নাম ছিল ভট্টাচার্য বাড়ি। বাড়িটা এত পুরনো ছিল যে তার ইট কাঠ সব ক্ষয়ে গিয়েছিল। গ্রামের মানুষ বলত এই বাড়িতে এক ডাইনি চড়েল থাকে, কিন্তু কেউ কখনো তাকে দেখেনি। সেই গ্রামে এক নতুন পরিবার এসেছিল। তাদের নাম ছিল রায় পরিবার। পরিবারের কর্তা রবিন রায়, তার স্ত্রী সুমিতা আর তাদের ছোট মেয়ে রিয়া। রিয়া খুব সাহসী ছিল। সে এসব ভূত প্রেত ডাইনিকে ভয় পেত না। এক রাতে রিয়া তার মায়ের কাছে এসে বলল, মা, ওই পুরনো বাড়িতে যে ভূত আছে আমি তাকে দেখতে চাই। সুমিতা বললেন, ছি মা, এসব বাজে কথা বলো না। ওটা একটা ভুতুড়ে বাড়ি, ওখানে যাওয়া খুব বিপদ। কিন্তু রিয়া তার মায়ের কথা শোনেনি। সে গভীর রাতে ঘুম থেকে উঠে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে সোজা ভট্টাচার্য বাড়ির দিকে হাঁটল। যখন রিয়া জমিদার বাড়ির সামনে পৌঁছল তখন সে দেখল বাড়ির দরজাটা খোলা। সে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই তার চোখে পড়ল একটা লম্বা সরু ছায়া। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রিয়া ভয় পেল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? ছায়াটা জবাব দিল, আমি এই বাড়ির মালিক, কিন্তু আমি অনেক বছর ধরে এখানে আছি। রিয়া বলল, আমি জানি, তুমি একটা ডাইনি চড়েল। ছায়াটা হেসে উঠল। তার হাসিটা এত বিকট ছিল যে রিয়ার গা শিউরে উঠল। ছায়াটা বলল, হ্যাঁ, আমি একটা ডাইনি চড়েল। আমার নাম চম্পা। রিয়া জিজ্ঞাসা করল, তুমি কেন এখানে থাকো? চম্পা বলল, আমি এখানে থাকি কারণ এই বাড়িটা আমার। আমি আমার পরিবারকে রক্ষা করি। রিয়া জিজ্ঞাসা করল, তোমার পরিবার কোথায়? চম্পা বলল, আমার পরিবার এখন আমার সাথে নেই, তারা সব মারা গেছে। রিয়া জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কিছু খেতে দেবে? চম্পা বলল, আমি শুধু মানুষের মাংস খাই। রিয়া ভয় পেল। সে বলল, আমি এখন বাড়ি ফিরে যেতে চাই। চম্পা বলল, না, তুমি এখন বাড়ি ফিরে যেতে পারবে না। তুমি এখন আমার সাথে এখানে থাকবে। রিয়া খুব ভয় পেল। সে কাঁদতে লাগল। হঠাৎ রিয়া দেখল তার বাবা আর মা তার সামনে দাঁড়িয়ে আছেন। তারা তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছেন। চম্পা তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার বাড়িতে এসেছ কেন? রিয়ার বাবা বললেন, আমরা আমাদের মেয়েকে নিতে এসেছি। চম্পা বলল, তোমার মেয়েকে আমি দেব না। রিয়ার বাবা আর মা খুব ভয় পেলেন। তারা চম্পাকে অনুরোধ করলেন, দয়া করে আমাদের মেয়েকে ছেড়ে দাও। চম্পা বলল, ঠিক আছে, আমি তোমাদের মেয়েকে ছেড়ে দেব, কিন্তু তার বিনিময়ে তোমাদের আমাকে কিছু দিতে হবে। রিয়ার বাবা বললেন, আমরা তোমাকে কি দিতে পারি? চম্পা বলল, তোমাদের মেয়েকে ছেড়ে দেব যদি তোমরা আমাকে তোমাদের পরিবারের একটি সদস্যের জীবন দাও। রিয়ার বাবা আর মা খুব ভয় পেলেন। তারা একে অপরের দিকে তাকালেন। রিয়ার বাবা বললেন, ঠিক আছে, আমরা তোমাকে আমার জীবন দেব। চম্পা বলল, না, তোমার জীবন নয়, আমি তোমার স্ত্রীর জীবন নেব। রিয়ার বাবা আর মা খুব ভয় পেলেন, কিন্তু তারা তাদের মেয়েকে বাঁচাতে চেয়েছিলেন। রিয়ার মা বললেন, আমি আমার জীবন দেব যদি আমার মেয়েকে ছেড়ে দেওয়া হয়। চম্পা বলল, ঠিক আছে, আমি তোমার মেয়েকে ছেড়ে দেব। তারপর চম্পা রিয়াকে ছেড়ে দিল। রিয়া তার বাবা মায়ের কাছে ফিরে গেল, কিন্তু তার মা আর তার সাথে ফিরে এলেন না। চম্পা তার মাকে নিয়ে চলে গেল। তারপর থেকে গ্রামের লোকেরা বলে, রাতের বেলা ভট্টাচার্য বাড়িতে কোনো কোনো নারীর কান্না শোনা যায়। সে কান্না রিয়ার মায়ের। তিনি এখনও চম্পার হাতে বন্দী হয়ে আছেন। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে। আপনার যদি অন্য কোনো গল্প শুনতে ভালো লাগে